Good morning everyone, welcome back to my channel to another very new vlog. এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর ভালো রোদ উঠেছে বাইরে, কিন্তু আমার মাঝরাত থেকে একদম ঘুমোতে পারিনি। আমি তো ভেবেছিলাম হয়তো যে মানে ব্লগে সকালবেলা উঠে হয়তো কথাও বলতে পারবো না। এক্সট্রিম ঠান্ডা লেগে গেছে, গলা প্রচণ্ড ব্যথা, ভেতরে পুরো টনসিল মানে পুরো লাল হয়ে এক্সট্রিম খারাপ কন্ডিশন আর কি, পেকে পেকে যাচ্ছে। তো একদম শরীরটা ভালো না, আর গলার থেকে কানের এদিকটা খুব ব্যথা করছে আর কি। তো ওটাই এখন ভাল লাগছে না একদম আর কি। আর মানে এক্সট্রিম ব্যথা করছে, এক্সট্রিম যেটাকে বলে। এইসব শরীর খারাপগুলো না খুব ইরিটেটিং। মানে এই যে গলা ব্যথা, সর্দি লাগা, মানে একদম কি বলবো, প্রচণ্ড গলা ব্যথা হচ্ছে, মানে পুরো লাল হয়ে গেছে, ফুলে গেছে। মানে আমার যেটাই হয় এক্সট্রিমই হয় আর কি। আর পুরো পেকে পেকেও যাচ্ছে, জানি না এক্ষুনি মানে একদিনে এত কিছু কীভাবে হয়ে যেতে পারে। কালকে কিছুই ছিল না আর আজকে এত কিছু, সেটাই বুঝতে পারি না আমি। তো শানু বললে যে গ্লাইকোসেপ্টেল আনিয়ে দেবে, ওটা দিয়ে গার্গেল করতে হবে। আমার আগেও এরকম হয়েছে, আগে ফ্যারেঞ্জাইটিস মতন হয়ে গেছিলো, তো ওই গ্লাইকোসেপ্টল দিয়ে করতে হবে। আর যদি না কমে তাহলে তো একটাই দিয়ে অ্যান্টিবায়োটিক। তো দেখা যাক, কারণ কি এক্সট্রিম গলা ব্যথা করছে, মানে আমি নাড়াতে পারছি না, একদম গলা থেকে কানের পেছনগুলো ব্যথা করছে। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। তো রাত্রে একদম ঘুম হয়নি, মাঝরাত থেকে আমি জাগা এই গলা ব্যথার কারণে। তো এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হতে যাব। তো ফ্রেশ হয়ে গরম জল খেলাম, উঠেই সবার প্রথমে গরম জল খেলাম। তো এখন যাব ফ্রেশ হতে। মামা গুড মর্নিং, ছোট্ট ছেলে গুড মর্নিং। মামামের এখনো খাওয়া হয়নি, ঘুরে বেড়াচ্ছে বারান্দায়। এই যে শোনো না, এদিকে আসো একটু। ফোর্থ ডে, এই যে জুসের, আর এই গ্লাসটা নতুন আমার জুস খাওয়ার জন্য নিয়ে এসেছি কালকে। আর খুব ভালো লেগেছে গ্লাসটা, ইটস ট্রান্সপারেন্ট, আর ওপরটা হচ্ছে গ্রিন একটা বর্ডার রয়েছে। তো জুসটা তো খাচ্ছি আজকে ফোর্থ ডে, আর জানি না কিছু এফেক্ট হচ্ছে কিনা, হবে তো নিশ্চয়ই, কারণ কি সবই ভালো ভালো জিনিস রয়েছে। আর মিনিমাম 1 উইক 10 ডেজ না গেলে কিছুই ডিফারেন্স বোঝা যায় না। গালের তো এখন এই আপডেট, প্রত্যেক দিনই দেখাচ্ছি তোমাদের, মেডিসিন লাগিয়ে রাখছি, এমনি ঠিক হয়ে গেছে, কমে গেছে। হ্যাঁ, তো কিন্তু ওই রেড ব্যাপারটা, কিন্তু দাগটা যাতে না হয় সেই জন্য মেডিসিন ইউজ করছি আর কি। গলাটা এত ব্যথা করছে না, কথাই বলতে অসুবিধা হচ্ছে। সো এটা খেয়ে নিই ফটাফট। জাস্ট ব্রেকফাস্ট করলাম আর কি। আর আমি তো শক্ত কিছু গিলতেই পারছি না, তো সেই জন্য একটু ম্যাগি সেদ্ধ খেলাম, আর হালকা করে আর কি, একদম পাতলা পাতলা করে অল্প একটু খেলাম, আর গরম জল দিয়ে গার্গেল করলাম গ্লাইকোসেপ্টেল দিয়ে। শানু বললো, শানু জাস্ট বেরোলো, শানু বললো এই বেলাটা একটু বাইরেতে তুই রেস্ট কর, পরের বেলা বেরো। তো ভাবছি তাই করবো, এই বেলাটা একটু রেস্ট করি, কারণ কি আমার মানে কানের পেছনটা দিয়ে না মাথা ব্যথা করছে খুব। তো এটাই হয় আমার ঠান্ডা লাগলে। সো ভাবছি এই বেলাটা একটু রেস্ট করে তারপরে সেকেন্ড হাফে যাব। আর এই যে একজন এখানটায় মনির সুখে হাড্ডি খাচ্ছে, তো ওটাই আর কি। আর আজকে বাড়িতেও আমার ঠান্ডা ঠান্ডাই লাগছে, হাওয়া দিচ্ছে খুব বেশি। যেহেতু সলিড কিছু গিলতে পারছি না, মাসি এরকম পাতলা করে ভাত বানিয়ে দিয়েছে, ওটাই এখন খেয়ে নেব। একটু ঘি দিলাম আর একটু চিপস ছিল, ওটা দিয়ে মেখে মেখে খেয়ে নেব। ভাতে লবণ দিয়ে দিয়েছো মাসি? হ্যাঁ দিছি তো, দাও তো হচ্ছে কিনা। ঠিক আছে।
হয়েছে একটু দে। এই জাস্ট লাঞ্চ করে এলাম, আর বিশ্বাস করতে পারবে না গলায় কি অবস্থা। আমি শানুকে ওটাই বললাম যে লোকের প্রথম দিন গলা ব্যথা হয়, তারপরে হয়তো টনসিল ফুলে, তারপরে হয়তো সেটা পাকে, কিন্তু আমার কালকে অবধি কোনো রকম কিচ্ছু ব্যথা ছিল না। বা মানে একটা ফোঁটাও যদি কোনো ব্যথা থাকে, হঠাৎ করে কথা নেই বলতে নেই মাঝ রাতে থেকে ঘুমোতে পারছি না, এতটা গলায় ব্যথা, মানে এতটা, মানে আমি যদি মুখ খুলি তাহলে তোমাদের মানে লাল টস টস হয়ে গেছে, মানে পুরো একদম এত ঠান্ডা যে কোথা থেকে লাগলো ভগবান জানে। তাও আবার একদিনের অন্তরে পুরো ঘাড় ফাঁড় দিয়ে ব্যথা করছে, শরীরটাই ভালো লাগছে না একদম। তো এই জাস্ট খেলাম, না খেলে তো ওষুধ খেতে পারবো না। হ্যাঁ, গুল্লুর কালকে গ্রুমিং বুক করছে শানু, ওই জন্য সব কিছু চাইছে, ওর ডেট অফ বার্থ অ্যান্ড অল। তো ওই জন্য জিজ্ঞেস করলো, ওই জন্যই জাস্ট গিয়ে বলে আসলাম। তো ওটাই আর কি। তো যখনই ঢোক গিলতে হচ্ছে বা কিছু খাওয়ার কথা হচ্ছে, মানে আমার ভয় লাগছে রীতিমতো, মানে এতটা ব্যথা করছে গলায়। কাল মাঝ রাতের থেকে এই জিনিসটা চলছে আর কি। আর এই তো ওষুধ খাচ্ছি, শানু বললো অ্যান্টিবায়োটিক খা, না হলে এটা টাইম লাগবে। এই যে ওষুধ শুরু হয়ে গেছে, খাচ্ছি। আর গ্লাইকোসেপ্টাল দিয়ে যেরকম বললাম যে গার্গলিংটা, সেটা 2বার হলো, মানে দিনে অ্যাটলিস্ট 3বার আমাকে করতেই হবে। টাইম লাগবে অবভিয়াসলি। তো দেখিয়ে এলাম, ডক্টর দেখিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। অনেক রকম ওষুধ দিয়েছে, আর ডক্টর তো টর্চ দিয়ে আমার মুখ খুলে দেখলো আর বললো তো সাংঘাতিক অবস্থা। তো ওটাই আর কি, এখন কি করা যাবে, এরকম হয়ে গেছে। তো 4-5 রকম ওষুধ দিয়েছে, বেটাডিন দিয়ে গার্গল করতে বলেছে, গ্লাইকোসেপ্টল বা বেটাডিন যেটাই হোক না কেন ওটা দিয়ে। তো ঢোক গেলাটাই সব থেকে চাপ। তো আমাকে ব্যথার ওষুধও দিয়েছে, মানে পেন কিলার্সও দিয়েছে। তো সেটাই সবার আগে খেয়েছি আমি, কারণ কি আমি কালকে মানে গতকাল মাঝরাত থেকে আমি আর ব্যথাটা সহ্য, মানে আমি নিতে পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না, মানে এতটা কষ্ট হচ্ছিল না। তো যাই হোক, এবার পেন কিলারটা খাওয়ার পরে তো আস্তে আস্তে ব্যথাটা অনেকটাই কমেছে। আর তারপরে একটু আদা দিয়ে চাও খেলাম। তো ওই করে ঠোরে এখন একটু বসে আছি। আর ডিনারে শানু স্যুপ আনিয়ে দিয়েছে, ওটাই খাবো, স্যুপটাই খাবো হালকা। তো আর এখন একটু রেস্ট নিই আর কি। কি অদ্ভুত অদ্ভুত হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যায় না, ভালোই লাগে না। তো এই যে ডিনার করছি, স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ, নুন নেই এক ফোঁটা, নুন দিচ্ছি আর একটু, এক ফোঁটাও নেই। হ্যাঁ, বাস 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 বাস। সো এটা খেয়ে এতটা খাবো না মনে হয়, দেখা যাক। সো ডিনার ডান। আর এই যে গরম জলের ফ্লাস্ক এই যে রেডি। এটা আমার প্রত্যেক উইন্টারেই মানে এটা লাগে, আর এটা এত ভালো না, মানে মানে 24 আওয়ার্স পরেও মানে ওই গরমটাই থাকে, এক্স্যাক্টলি ওই গরমটাই থাকে। খুবই ভালো, আমি এটা প্রায় 2 বছর ধরে ইউজ করছি এই ফ্লাস্কটা। আর সাথে একটা গ্লাসও আছে এটার, সো অনেক সময় সুবিধে হয় যদি জলটা বেশি গরম থাকে তো মিলিয়ে খাওয়া যায় আর কি। তো এই গ্লাসটার মধ্যেই খাওয়া যায়। সো আমি জাস্ট ডিনার করলাম, আর দেখলেই তোমরা আমি স্যুপ খেলাম, চিকেন সুইট কর্ন স্যুপ খেলাম। পুরোটা যদিও খাইনি, রেখে দিলাম কিছুটা, দরকার হলে কালকে সকালে খেয়ে নেবো। মাসি আবার কালকে বাড়ি যাচ্ছে, সকাল সকালই বেরিয়ে যাবে। তো পিকনিক যাচ্ছে বললো আর কি। তো বাড়ি যাচ্ছে বিকেলবেলা, তো বললো চলে আসবে, এখন দেখা যাক। এই হলো গল্প। আর তোমাদের কিছু কমেন্টস, অল্প কিছু কমেন্টস আছে যেটা পড়ে নিই ফটাফট। শিবাঙ্গী বলছে, তুমি এতটাই সুইট কি আর বলবো, আর জানি না কেন তোমাকে না খুব নিজের মনে হয়, এরকমই সারা জীবন ভেবো, যেন
নিজেরই মনে হয়, ওই জন্যই এত মেবি আমি চেষ্টা করি তোমাদের সাথে কানেক্ট করার একদম নিজের মনে করে। তো তোমরাও আমাকে নিজের ভেবেই কানেক্ট করো। চম্পাশাড়ির দিকে আসলে আমাকে প্লিজ আমাকে বলো, আমার বাড়িতে এসো, আমার খুব ভালো লাগবে। অবশ্যই তুমি যে বলেছো এটাই অনেক 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 বড়। চম্পাশাড়ির দিকে খুব বেশি একটা যাওয়া হয় না। আগে মাঝে আগে বলবো না, মাঝে একটা কাখিম বলে ওখানে একটা ক্যাফে টাইপের আছে, তো এই নীল ডেভিডসের পাশে আই গেস। সো ওখানটায় খুব যেতাম, ওখানকার ওই চাইনিজ আইটেমগুলো খেতে খুব ভালো বানাতো। সো তারপরের থেকে আর মানে তারপরে একঘেয়ে হয়ে গেল ওই এক জায়গায় যেতে যেতে, তারপরে আর যাওয়াও হয় না। সো চম্পাশাড়ি এদিকটা খুবই সত্যি খুবই কম যাওয়া হয়। তো যদি যাওয়া হয় অবশ্যই তোমাকে জানাবো। তুমি যে বলেছো এটাই অনেক বেশি। দেবা বলছি সত্যি তুমি খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা নিজেরা এত ভালো, এই জন্য আমার মধ্যে থেকে সব কিছু ভালোই বের করো। মেরি ক্রিসমাস কোয়েল বলছে, তোমাদেরও খুব ভালো কাটুক দিনগুলো, 2024 শেষটা এত বাজেভাবে দিনগুলো কাটলো তোমাদের। যাই হোক, দিনগুলোতে থেমে থাকে না, খারাপ সময় এলে ভালো সময় ফিরে আসি। আশা করি 25 সবাই কাটবে সবাই নিয়ে একদম। 2024 বছরটা অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, একদম শুরুর থেকেই আপস অ্যান্ড ডাউনস। ফার্স্ট যেটা ধাক্কা খেলাম সেটা হলো পিঙ্কি চলে যাওয়াটা, যেটা আমরা আগের ব্লগ দেখেছো অনেক দিন আগের থেকে, তারা জানবে। তো ওটা হচ্ছে আমার ফার্স্ট ধাক্কা ছিল, আমার গুল্লু পুরো একা হয়ে গেছিলো। তো ওটা হচ্ছে ফার্স্ট ধাক্কা ছিল। তারপরে তো মানে এসেই গেছে, হয়েই গেছে, এই সেই করে অনেক কিছু অনেক রকম। বাট দেন কই না, বছরটা শেষ। অ্যান্ড ওটাই তুমি যেরকম বললে, টাইম কারোর জন্য থেমে থাকে না। সো এভরিথিং উইল কাম টু ইটস প্লেস অ্যান্ড এভরিথিং উইল গো অন, টাইম উইল নট স্টপ ফর এনিবডি। তো ওটাই, ইউ হ্যাভ টু গো অন অ্যান্ড অন। কাকলি মাইতি বলছে, দিদি তোমার কথাগুলো শুনতে কি ভালো লাগে। তাই আমি তো একা একাই বগরই করতে থাকি বেশি। মানে আমি জানি না আমার মতন আরও কারা ভ্লগার্স বা কি আছে। আমি তো বোধহয় মানে ভ্লগিং করি যে সব থেকে বেশি নিজেকেই দেখা যায় ক্যামেরায়, আশেপাশে নেচার কি হচ্ছে এদিক ওদিক, তার থেকে বেশি সবসময় আমাকেই সব থেকে বেশি দেখা যায়, কারণ কি আমি সবসময় বগর করি। মহুয়া কমেন্ট করেছে, আমি আর হিয়া তোমার ব্লগ দেখছিলাম, আর হিয়া তো বারবার বলেই যাচ্ছে এটা কাম্মা এটা কাম্মা। ওরে বাবা রে, কাম্মা ইয়া বুড়ি, অনেকদিন দেখা হয় না। আমার তো সাংঘাতিক অবস্থা মহুয়া, মানে গলা ইনফেকশন হয়ে মানে একাকার অবস্থা। আর হিয়া বুড়িকে। সো চলো ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। সো চলো টাটা, সবাই খুব ভালো থেকো আর খুব ভালো রেখো, আর প্রে করো যেন আমার গলাটা ফটাফট ঠিক হয়ে যায়। আর এইসব অসুস্থতাগুলো না মানে খুব ইরিটেটিং আর খুব কষ্টদায়ক, মানে ঢোক গিলতে না পারা, এই বাড়ির থেকে বেরোতে পারছি না আজকে সারাদিন, যেমন বাড়িতে মানে ভালো লাগে না। সো চলো তাহলে টাটা, এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।